হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সৌমিতা তোমাদের সামনে একটি ছোট্ট নতুন রান্না নিয়ে উপস্থিত হলাম। নতুন বলবো না, এই রান্নাটা হয়তো অনেকেই করে থাকো। তো চলো দেখে নিই আজকের রান্নাটা কী শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকের রান্নাটা হলো শালগম মানে ওলকপি যেটা আমরা বলি, আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। ঝোল বলো, একটু মাখা মাখাই আমি করেছিলাম, অতিরিক্ত ঝোল রাখিনি। তো প্রথমেই আলু আর শালগমটাকে আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। তার আগে নিয়েছিলাম মাছটাকে হালকা হালকা করে ভেজে। তারপরে ওলকপি আর যে আলুটাকে ভাজবো, পুরো লাল করব না, হালকা তেলে নেড়ে নেব, যেহেতু ওলকপির একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটাকে তাড়ানোর জন্য, যাতে চলে যায়। আর এখানে আমি মশলা করে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আমি হাফ ভাঙা করে পেস্ট করি, কারণ পুরোপুরি পেস্ট করলে একটা রসুনের বিচ্ছিরি গন্ধ হয়, যেটা ভাজলেও যেতে চায় না। তো এখানে আধা ভাঙা করে ভাজলে তেলের সঙ্গে ভালো মিশেও যায়, আর ভাজাটাও ভালো হয়, মশলা কষানোটাও খুব ভালো হয়। তারপর আমি এখানে তেলে, অল্প তেলেই পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর আমি মশলাটাকে বাটা মশলাটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। তারপরে তো ভাজা হয়ে গেলেই, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর কষানোর পরে অনেকক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে অল্প জল দেব। জল দিয়ে আবার কষাবো মশলাটাকে। মশলা কষানো হয়ে গেলে আমি আলু আর ওলকপিটাকে যে হালকা ভেজে রেখেছিলাম ওটাতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আবার অল্প জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখবো যখন এরকম তেল ছাড়া হয়ে যাচ্ছে, তখন আমি সবজিগুলোকে আবার একবার ভালো করে কষিয়ে নেব। তারপর ভালোভাবে মশলাটা এইভাবে অনেকবার করে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ শালগমটা যেহেতু বা ওলকপিটা একটু সেদ্ধ হবে, আলুটা একটু সেদ্ধ হবে, আমি যেহেতু কম ভেজেছি, তো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। পরিমাণ মতন জল দিলে তো খুবই ভালো হয়, এবং জলটা যদি একটু গরম করে নিয়ে দেওয়া যায় তাহলে স্বাদটা আরও ঠিকঠাক থাকে। যেটা মা কাকিমাদের টিপস, যে গরম জল তরকারিতে সবসময় দিলে তরকারির নাকি স্বাদ ভালো হয়। আমিও তাই দিয়ে থাকি। তো যাই হোক, এখানে মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে যখন দেখব কড়ার থেকে যখন মশলা কষাচ্ছি কড়ার গায়ে আর লেগে থাকছে না, তখনই আমি একটু জল দিয়ে দেব। আর তারপর এখানে ঢাকা দিয়ে তুলে নেওয়ার পর দেখি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো আজকের আমার এই রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোলটা কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি এরকম ধরনের রান্নার রেসিপি পেতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন এই পর্যন্ত। টাটা বন্ধুরা।